জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনে ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ইসলামী আন্দোলন। ২৬৮ আসনে নিজেদের প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। নির্বাচনী সমঝোতার বিষয়ে রাজধানীর পুরানা পল্টনে শুক্রবার প্রেস ব্রিফিং করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির হয়ে এদিন কথা বলেন যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থী শক্তি এক করার যে চেষ্টা ছিল সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে নিজেদের মতো নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। ২৭০ আসনে আমাদের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, ২টি বাতিল হয়েছে, অর্থাৎ ২৬৮ আসনেই ইসলামী আন্দোলন নির্বাচন করবে। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবে না, বলেন মিস্টার রহমান। বাকি ৩২ আসনেও মনোনয়নপত্র প্রত্যাহারের পর অংশ নেওয়ার যোগ্য প্রার্থীকে নিজেদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটি নিয়েও শঙ্কার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির এই নেতা বলছেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করে জামায়াতের আমির জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সমঝোতা করে এসেছেন, এক্ষেত্রে একটি পাতানো নির্বাচন হবে কিনা সেই শঙ্কাও তৈরি হয়ে গেছে, বলেন তিনি।